ভারতের কোনো এজেন্ট আমাকে 10 টাকাও দেয় নাই। আমি হুদাই ভারতের নাম নিচ্ছি, হুদাই ভারতের বদনাম আমাকে দেওয়া হচ্ছে। আপনারা দেখেন আমি কত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে এই মন্দিরটি তৈরি করতেছি সকলের টাকা দিয়ে। যখন ভক্তরা বলে হরিদাস দাদা আপনি কি মন্দিরে আছেন, আমরা কিন্তু আসবো আপনার দর্শনে, আমার ভালো লাগে। তখন আমি কিসের সংসার, কিসের পরিবার, কিসের কি, আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। সে আমার বাবাকে নিয়েও ভিডিও বানাচ্ছে। মানুষ এআই প্রযুক্তি দিয়ে কি কি ছিল কি করছে আমি জানি না। আমি আমার বাবাকে, আমার বাবা, আমি ভাত দেই না না দেই, আমার বাবা জানে, আমার যারা মন্দিরের কমিটির লোক আছে তারা জানে আমি আমার বাবাকে কত ভালোবাসি। যেহেতু আমি মন্দিরে একাই থাকি, আমার সংসার এখানে থাকে না, আমার কেউ থাকে না, এই জন্য বাবাকে আমার ভাইয়ের কাছে রাখি। ভাইয়ের বউ আছে, সে যথেষ্ট পারে সেবা যত্ন করে, সেই জন্যই বাবা আমার ভাইয়ের কাছেই থাকে। সেখানে এটা নিয়েও তাদের একটা বিজনেস। এবং দেখবেন যাদের ফেসবুকে 200 লোক লাইক কমেন্ট করতো না, 200 লোক তাদের আইডি চিনত না, কিন্তু আমাকে নিয়ে কারণ আমাকে নিয়ে পোস্ট করলেই ওদের ইনকাম হয়, ওদের বিশাল ইনকাম হয়। ইনকামের জন্য ওরা কিন্তু আমাকে সেই ইনকাম আমাকে মিথ্যা বানায়া এআই প্রযুক্তি দিয়ে বিভিন্ন ভিডিও বানিয়ে তারা কিন্তু তাদের ইনকাম করে। আমি আরেকটা চ্যালেঞ্জ করতে চাই সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, এই আন্দোলনকারীরা তাদের ন্যায্য অধিকার দাবি ছিল যে মন্দির বন্ধ, মানে রামের কাজ বন্ধ করা। আমি রামের কাজ বন্ধ করেছি, তারা বলতেছে আমাকে গ্রেপ্তার করুন। আমি যদি হিন্দু হয়ে থাকি, আমি যদি হিন্দু হয়ে জন্মগ্রহণ করে যদি পাপ করি, অপরাধ হই, তাহলে আমাকে গ্রেপ্তার করে। বাংলাদেশের মানুষ আমরা স্বাধীন দেশে থাকবো, যার যার ধর্ম শেষে পালন করবে, সেখানে আমাকে গ্রেপ্তার করতে হবে একটা মন্দির করার উপলক্ষে? সেটা কোনো দেশের আইনে আছে? আমি বলতে চাই আপনারা তো আমার গুরুজন, আপনার মুসলমান ভাইয়েরা আমাকে যদি সাহায্য সহযোগিতা না করতেন তাহলে কিন্তু মন্দিরটা আমি করতে পারতাম না, কারণ মুসলিম সংখ্যা গরিষ্ঠ একটা দেশ। আমি সব জায়গায় বলি যে এই মুহূর্তে যারা আমাকে ভালোবাসে, হাজার হাজার লোক বলতেছে দাদা আপনারা ফেসবুকে আপনি থাকেন, ফেসবুকে আপনি বাজে পোস্ট করার দরকার নেই, শুধু আপনি আছেন সেটা আমাকে জানান দেন। কিন্তু আমাকে কিছু নেতা আমাকে কয়েকদিন ধরে তারা আমাকে বলতেছে আপনি দাদা ফেসবুকে আসবেন না, আপনার জন্য জনাব তারেক রহমান স্যারের কাছে গেছে, আপনার জন্য ওই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছে, আপনার জন্য। দাদা আমার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আমি যদি সঠিক থাকি, আমি যদি নিরপরাধ হই, আমাকে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীরাম রক্ষা করবে। আমার জন্য যেতে হবে না। আমার ভগবানকে অবমাননা করছে, তার জন্য যদি আপনারা ন্যায় বিচার আদায় করতে পারেন সেটা আপনারা করেন। এই মন্দিরটা যেন ভালো থাকে, সুন্দর থাকে, তার জন্য আপনারা সরকারের কাছে যান, কিন্তু আমার জন্য না। আমাকে ছায়া দিয়ে রাখে আমার ভগবান। আমার ফাঁসি হতে পারে, আমার জেল হতে পারে, আবারও 2022 সালের মতো আমাকে প্রতারণা করে বিভিন্ন মিডিয়ার সামনে নাটক সাজাতে পারে, আমার তাতে কোনো সমস্যা নাই। জন্মিলে মৃত্যু হবে, সেটা সেই জন্মের আগেই আমার নির্ধারণ হয়ে যায়। কেউ 10 তলা বিল্ডিং করে, কেউ 20 তলা বিল্ডিং করে, কেউ বিদেশে বাড়ি করে, কেউ বিদেশে জমি কিনে। কিন্তু হরিদাস বাবু যদি ইনকাম করে থাকে 10,000 টাকা, 20,000 টাকা, সেটা তাদের ধর্মের জন্য করছে, কোনো ব্যবসার জন্য নয়। আমি কোনো ব্যবসা করি না, আমি যা নিয়েছি ভক্তদের কাছ থেকে, যদি সেটা ব্যবসা হয় সেটা মন্দিরের উন্নয়নের জন্য হয়েছে। আজকে আমার কাছে 10 টাকা থাকে না, যেদিন আমি অনেক টাকা ঋণ করেছি, 30-35 লক্ষ টাকা ঋণ করেছি, কারণ ভক্তরা তো সবসময় আসে না, কিন্তু কাজটা আমি প্রতিনিয়ত কাজ করেছি। আজকে ভক্ত হচ্ছে, দেখা গেছে আজকে ভক্ত হচ্ছে সারাদিন উঠছে 50,000 টাকা, কিন্তু একদিন কাজ করে বিল আসছে 60,000 টাকা বা 30,000 টাকা, এবং ইলেকট্রিসিটি বিল আছে, কিছু লোকদের খরচ আছে। তখন আমরা কিন্তু বিভিন্ন জনের কাছ থেকে ঋণ করে একটা কাজ করছি, যখন কাজগুলো হয়ে যাবে তখন ওই টাকাগুলো আমরা, ভক্ত বাড়বে তখন আর সোর্স আসবে, তখন আমরা মানুষের টাকাগুলো দিব। কি কত না প্ল্যান ছিল আমার, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সনাতনীরা সহকারে সবাই এখানে চিকিৎসা নিতে পারবে। এখানে বৃদ্ধাশ্রম করা হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। যারা অসহায় বাবা মা, শিক্ষিত ধনীর পরিবার, যাদেরকে বেটার বইয়েরা, যাদেরকে সন্তানেরা ভাত দেয় না, তাদেরকে জন্য বৃদ্ধাশ্রম। আমার বাবাও সেখানে থাকবে, আমার বাবার জন্য একটা রুম করা হয়েছে সেখানে। আমার বাবাও তাদের সাথে আলাপ আলোচনা করবে, গল্প করবে, আমার বাবার সময়টাও শেষ হয়ে যাবে সেই আলাপ আলোচনার মধ্য দিয়ে। আমি তাদের মন্দিরের মধ্যে বৃদ্ধাশ্রম কেন করছি জানেন? যেন জানলা খুলে আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখটা দেখতে পারে সেই বৃদ্ধ বাবা মারা। সেই বৃদ্ধ বাবা মার সাথেও আমার বাবা থাকবে, সারাদিন গল্প করবে, বলবে আমার ছেলে হরিদাস এই মন্দিরে আছে,
এটা তো অনেক পরম পাওয়া, এটা সৌভাগ্য। আজকে একটা ভালো জিনিসকে অনেক মুসলমান ভাই বলতেছে, দাদা আপনি ভালো মন্দির করেন তো, আপনি আপনার কাজ চালাই দেন। কিছু দুশ্চক্রিত, কিছু চক্রী, যারা কুচক্রী মহলরা, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা বিভিন্নভাবে এই মন্দিরকে নির্দেশন করছে। এই টাকা আসলো কোথা থেকে? যারা এই প্রতি শুক্রবার করে জুমার নামাজের পরে যারা আন্দোলন করতেছে, এই টাকাটা আসছে কোথা থেকে? তারা বলে যে মন্দির করে, মন্দির হচ্ছে, মন্দিরের টাকা আসে কোথা থেকে? যারা আন্দোলন করতেছে তাদের টাকা আসে কোথা থেকে? আপনারা বললেন আমাকে, আমি অপরাধ, আমাকে ফাঁসি দেন, ধরে মারে ফেলাতেন, জব করেন আমাকে মেরে ফেলেন। সে বলে কি আমার ভগবান কি আপনারা জুতো পেটা করতে পারেন? কেন জুতো পেটা করবেন? কি কারণে করবেন? কারণটা কি? কোথায় থেকে এত সাহস পেলেন আপনারা? আমি কোনো নেতা না, আমি কোনো এই দেশে কিছু হতে চাই না। আমি একজন সনাতনীদের সেবক হিসাবে মৃত্যুবরণ করতে চাই, ভক্তদের পদচারণের মধ্য দিয়ে, ভক্তের চরণের ধুলে নিয়ে আমি মরতে চাই। আমার বাপ দাদা বাংলাদেশের নাগরিক, আমার 14 গোষ্ঠী আমার বাংলাদেশের নাগরিক। গোয়েন্দা সংস্থা প্রমাণ করুক, আমার আইডি কার্ড দেখুক, আমি আমার সিম লোকেশন ট্র্যাক করুক 20 বছরের মধ্যে কোনো ভারত গেছি কিনা। আমি 2007 সালে সেই ছোটবেলায় যখন 9-এ পড়ি, আমি 2008 সালে আমি এসএসসি